ভাই, সৌদি আরবের আইন কানুন আর বাংলাদেশের আইন কানুন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সৌদি আরবে এসে ভুলেও কোনো ঝামেলায় জড়াবেন না, বিশেষ করে কারোর জামিনদার হবেন না। ধরেন কেউ গাড়ি কিনতেছে বা গাড়ি কিস্তিতে কিনতেছে বা কোনো জায়গাতে ঋণ নেবে, ধার নেবে, এইসব জায়গায় আপনি জামিনদার যদি হন যে এ যদি কোনো সমস্যায় পড়ে আমি দেখবো, এর মানে হচ্ছে ভাই সৌদি আইনে যদি আপনি সেই লোক টাকা না দিতে পারে, ধরেন কেউ কিস্তিতে গাড়ি কিনছে, আপনি জামিনদার, সে যদি কোনোভাবে কিস্তি না দিতে পারে তাহলে সেই কোম্পানি, সেই গাড়ি কোম্পানি কিন্তু সরাসরি আপনার দ্বারা টাকা আদায় করার ক্ষমতা রাখে। আপনি যদি টাকা না দেন জোর করে নেবে এবং আইনি বৈধতা আছে তাদের। আপনি যদি বৈধ হন তাহলে আপনার যে জায়গায় কাজ করতেছেন সেই জায়গা থেকে কিন্তু আপনার বেতন এই কিস্তিওয়ালারে দেওয়া লাগবে। তাই ভাই, জামানতদার সৌদি আরবে ভুলেও হবেন না, কারোর জামানতদার না। আপনার যতই আপন লোক হোক, একবার আপন হলে সেটা ভিন্ন কথা, কিন্তু বন্ধু বান্ধব, এক জেলার লোক বা এক এলাকার লোক, আপনি তার পামে পড়ে জামানতদার হইলেন, তাহলে কিন্তু ভাই সৌদি আরবে বিশাল বড় বিপদে ভাইসে যাইতে পারে।